বস, আমার বইয়ের ভার্সিটির ফাইনাল ইয়ার এক্সাম, এরপরে আর কখনোই আপনার কাছে টাকা চাইতে আসবো না। এতদিন যাবত যত টাকা চাইছি অ্যাডভান্স সবকিছুই বইয়ের জন্য, এটাই লাস্ট, আর চাইবো না। আপনি আমাকে অ্যাডভান্স দেন এই মাসের বস। তোমার মতো আরো 10 জন এই অফিসে চাকরি করে, আমার তো তাদের দিকটাও দেখতে হবে। তোমাকে অ্যাডভান্স করি বিধায় প্রায় সময় আমি শুনি যে এগুলা নিয়ে কানাঘুষা করে, এগুলা তো ঠিক না। বস, সবার হিসাব আমার সাথে মিলাইলে হবে না বস। আমি অনেক স্বপ্ন নিয়ে বউটাকে পড়াইতেছি, এতদিন যাবত যত অ্যাডভান্স নিয়েছি সব বোর জন্যই নিয়েছি, আর এবারও লাস্ট। আর আমি তো অ্যাডভান্স চাইতেছি, আমি তো আর টাকা ধার চাইতেছি না বস আপনার কাছে। আপনি শেষমেশ আমাকে এই মাসের অ্যাডভান্সটা দেন, আমি আর কখনোই চাইবো না। টাকা অ্যাডভান্স নেওয়া আর ধার নেওয়ার মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু তারপরও আমি তোমাকে এবার টাকা দিচ্ছি। নেক্সট টাইম এরকম আর হবে না, এরকম কোনো অজুহাত নিয়ে আর আসবে না যে তোমার বউ ফেল করছে তার জন্য তোমাকে আবার টাকা অ্যাডভান্স করতে হবে। এটাই লাস্ট বস। আচ্ছা ঠিক আছে, যাও ম্যানেজারের কাছ থেকে যা টাকা নিয়ে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, বলো। প্রথম পরীক্ষা সবার কাছ থেকে দোয়া নিয়ে যাও। দোয়া নিছো সবার কাছ থেকে, বলছো সবাই রে? হ্যাঁ বলছি, যার যার ভালো লাগছে তারে বলছি। আমারে বলছো? হ্যাঁ আম্মারে বলছি, আব্বারে বলছি। আমার মারে ফোন দিছিল একটা, মা তোমার কথা সবসময় বলে। না, তোমার মারে তো ফোন দেওয়া হয় নাই। মাকে একটু ফোন দিও, মার কাছ থেকে দোয়া নিয়ে যাও। আমার আজকে প্রথম পরীক্ষা, কাজ শেষ করে সময় পেলে ফোন দিবনে। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হ্যালো। পরীক্ষা শেষ হয়েছে? হ্যাঁ পরীক্ষা তো শেষ করলাম মাত্র। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা শেষ হলে বাইরে কিন্তু প্রচন্ড রোদ, তুমি হেঁটে বাসায় এসো না, রিক্সায় করে বাসায় এসো। ঠিক আছে। আর বাসায় এসে একটা ঘুম দিবা, ঘুম থেকে উঠে গোসল করে খেয়ে দিয়ে পড়তে বসবা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এখন রাখো। আমরা একই ভার্সিটিতে পড়তাম, পড়তে পড়তে দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করে ফেলি। আমাদের বিয়েটা তার ফ্যামিলি মেনে নেবে না এটা বলে তার ফ্যামিলির সাথে সে নিজেই কোনো যোগাযোগ রাখেনি। তার সকল দায়িত্ব আমার কাঁধে চলে আসলো। আমার নিজের স্বপ্নটাকে মাটি চাপা দিয়ে তার স্বপ্নকে প্রাধান্য দিতে ভার্সিটির লেখাপড়া ছেড়ে দিয়ে ছোট্ট একটা চাকরি নিতে হয়েছে। যতটুকু সম্ভব তাকে কেয়ার করার চেষ্টা করছি, ভালোবাসার চেষ্টা করছি, খোঁজ রাখার চেষ্টা করছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি পরীক্ষা দিতে ঢুকো, আমি বাসায় সব কাজ কাম রেডি করে আসছি। আর পরীক্ষার শেষে আজকে লাস্ট পরীক্ষা, পরীক্ষা শেষে ঘুরতে যাব। আজকে লাস্ট পরীক্ষা, ঘুরতে যাবা? হ্যাঁ বান্ধবীদের সাথে যাইতেছি। ঠিক আছে, আমি তাহলে 1000 টাকা পাঠাবো, তুমি ঘুরে ঘুরে দ্রুত বাসায় চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর বাসায় ফিরে রান্না করা লাগবে না। কেন রাতে খাইবা না? আমি রাতের জন্য খাবার নিয়ে আসবো না। ঘোরা শেষ, সন্ধ্যা হয়ে গেল, ফিরবা কখন? ভাই এটা দেখতে পারেন। ঘুরতেছি। হ্যাঁ, আরে বান্ধবীরা এখনো ঘুরতেছে। আরে বান্ধবীরা লেট করতেছে কেন? তুমি বলো যে আমার বাসায় কাজ আছে, চলে আসবা। আরে আমারও তো ঘুরতে ভালো লাগতেছে। ভাই এই শার্টটা দেখতে পারেন, আপনার দোকানে খুব ভালো চলবে, 5000 পিস সকালেও বিক্রি হয়েছে। বিকে ফ্যাশনের সব থেকে ভালো ডিজাইনের শার্টগুলোই আপনাকে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো। ভাই আপনি একটু ফোনটা আমি রাখবেন। ঘুরতেছি, পরে ফোন দিবনে। হ্যাঁ 1 মিনিট। না না না, বেশি রাত করে ফিরে যাবে না কিন্তু। ভাই আমি একটু ব্যস্ত আছি, আমাকে মালগুলো দেখান তারপরেই কথা বলেন। ঠিক আছে, রাখো, দ্রুত বাসায় ফিরো। এটা হচ্ছে এল সাইজের কয়টা আছে? ML XL 3টে সাইজে আপনি পাবেন, আর একটা বান্ডিলে 2 পিস করে থাকবে। আপনার দোকানে এগুলো ভালো চলবে, গরমের সময় তো হাফাতা শার্ট। আচ্ছা যাই হোক, আপনি এল সাইজের দিবেন 500 পিস, আর এক্সেল দিবেন 200। আর এই কালারটা আমার পছন্দ হয়েছে, এই কালারটা একটু বেশিই দিবেন। ঠিক আছে ভাই, স্যাম্পলগুলো দেন। আলামিন ভাই, মিষ্টি খান। ভাই আপনি আমাদের অনেক পুরনো কাস্টমার, আপনি মিষ্টি খান। কিসের মিষ্টি ভাই? আরে খাইবেন তো বলতেছি। আমার বউ পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, প্লাস ভালো একটা চাকরিও পাইছে, বেতন 60,000 টাকা। ভাই এই খুশিতে মিষ্টি খাওয়াইতেছি, দোয়া করবেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার মিষ্টি খান স্যার। কিসের মিষ্টি লিটন? স্যার স্যার এখান থেকে একটা মিষ্টি নেন। স্যার আমার বউ ভালো রেজাল্ট করছে পরীক্ষায় এবং ভালো একটা চাকরিও পাইছে। স্যার বেতন 60,000 টাকা। স্যার আমার স্বপ্ন পূরণ হয়েছে স্যার। যাক আলহামদুলিল্লাহ। স্যার দোয়া করেন আমার বউর জন্য। আচ্ছা ঠিক আছে। স্যার আর একটা মিষ্টি নেন স্যার। ছেলেটা অনেক পরিশ্রমী, অনেক কষ্ট করে বোরে পড়াশোনা করাইছে।
এই যে ডিজাইনার সাহেব, মিষ্টি খান। কিসের মিষ্টি ভাই? আরে ভাই, আপনার ভাবি ভালো একটা চাকরি পাইছে, ভালো রেজাল্ট করছে। যাক আলহামদুলিল্লাহ। হ ভাই, আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করছি, দোয়া করেন। হ্যালো, বলো। তোমাকে কতবার ফোন দিয়েছি, ফোন ধরো নাই কেন? কোথায় তুমি? কোথায় মানে? তোমাকে না বলে আমি ট্যুরে আসছি। আমি বুঝলাম না, 2 দিনের কথা বলে 4 দিন হয়ে গেছে, এখনো ট্যুর থেকে আসোনি। কার সাথে ট্যুরে গেছো? কাদের সাথে ট্যুরে গেছো? আরে বিশেষ ক্লায়েন্টের সাথে আমি ট্যুরে আসি, তোমাকে না বলে দেখো, আসলাম। তোমার ভাবা উচিত ছিল তুমি একজনের ঘরের বউ। আরে ভাবা উচিত ছিল, ভাবছি তো। আমি এখন চাকরি করি, অফিসে সবার মন জোগিয়ে চলতে হয়। তোমার মতো তুমি ফকিন্নি আজকে চাকরি তো আর আমি করি না। এখনই ওখান থেকে রওনা দিবা। এই, তোমার কথা মতো চলবো নাকি? তুমি 8,000 টাকা বেতনে চাকরি করো আর আমি 60,000 টাকা বেতনে চাকরি করি। এখানে ম্যানেজার স্যার আছে আর এমডি স্যার আছে, তারা যখন ব্যাক করবে আমি তখনই ব্যাক করব। এভাবেই চলতেছিল সংসার। কেয়ার করার অভ্যাসটা আমার থেকে গেল, শুধু ভালোবাসার মানুষটার অবহেলাটা বেড়ে গেল। তার স্বপ্ন ছিল লেখাপড়া করে ভালো একটা চাকরি করার, সে ভালো একটা চাকরি পেয়েছে। চাকরিটাই তার কাছে অহংকার হয়ে দাঁড়িয়েছে। আমি ছোট চাকরি করি দেখে সবসময় আমাকে সে অবহেলাই করে। এখন আর সে ফোন দিলে ফোন ধরে না, ব্যস্ত থাকে। এদিকে আমি আমার কাজে মন বসাইতে পারতেছি না, তার পরিবর্তনটাও খুব সহজভাবে নিতে পারতেছি না। অভাব অনটনের থেকে মানসিক যন্ত্রণা, মানসিক টেনশন যে কত ভয়ঙ্কর আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। লিটন, লাস্ট কিছুদিন যাবৎ আপনার অফিসের পারফরমেন্স খুবই বাজে। আপনি কোনো কাজে মনোযোগ দিচ্ছেন না, কোনো কিছুর হিসাব ঠিক মতো পাওয়া যাচ্ছে না। কতগুলো প্রোডাক্ট যাচ্ছে আসতেছে, কি হচ্ছে না হচ্ছে অফিস সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। এভাবে চললে তো আমার অফিসটা উচ্ছন্নে চলে যাবে। আপনি কি করছেন এগুলো? বস, আমার কিছু করার নেই। আমি খুব চেষ্টা করতেছি ভালোভাবে ডিউটি করার, কিন্তু পারতেছি না। বস, আমার পরিবারে বড় একটা ঝামেলা হয়েছে তো, যার কারণে আমি ডিউটিতে মন দিতে পারতেছি না। এতদিন একটা বড় স্বপ্ন নিয়ে আমি কাজ করতেছিলাম, আমার সেই স্বপ্নটা পূরণ হয়েও ভেঙে চুরমার হয়ে গেল বস। কি বলতেছো তুমি এগুলা? তোমার স্বপ্ন এখন নষ্ট হবে কেন? এখন তো স্বপ্ন সত্যি হওয়ার সময়। তোমার ওয়াইফ তো এখন খুব ভালো একটা জব করতেছে, তাহলে সমস্যা কোথায়? বস, ভালো জব, ভালো পড়াশোনায় আজকে আমার সমস্ত কিছু ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। দিন রাত পরিশ্রম করছি, অফিস করছি, অফিস থেকে বাসায় গেছি, রান্না করছি, কাপড় পরিষ্কার করছি, সমস্ত কাজ আমি করছি বস। আমি এজন্যই সমস্ত কাজ করছি যেন আমার বউ ঠিকমতো পড়াশোনা করতে পারে এবং তার স্বপ্ন ভালো একটা চাকরি করা, আমি যেন তার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছায় দিতে পারি। কিন্তু সেটা আর হলো না। আমি তাকে পড়াশোনাও করিয়েছি, ভালো রেজাল্টও করিয়েছি, আবার ভালো চাকরি পেতেও সাহায্য করছি, কিন্তু সে ভালো চাকরি পাওয়ার পরে আমার ভালো রাখতে পারেনি। এখন আমার সংসারটা ভাঙতে বসেছে বস। সংসার ভাঙতে যাচ্ছে মানে? এই কি হয়েছে আমাকে খুলে বলো তো। বস, আপনি তো শুনলেনই আমার বউকে একটা ভালো চাকরি দিছিলাম, মান্থলি 60,000 টাকা স্যালারি। এখন সে তার ওই 60,000 টাকার চাকরিকে অনেক বড় করে দেখছে। অফিস থেকে ট্যুরে যাই, ক্লায়েন্ট মিটিংয়ে যাই, বিভিন্ন প্রোগ্রামে যাই, তার আমার দিকেও খেয়াল নাই, আর আমার সাজানো ছোট্ট সংসারের দিকেও খেয়াল নাই। আমি কিছু বলতে গেলেই বস, আমি ছোট চাকরি করি, আমি ছোট লোক, আমার মন মাইন্ড ছোট, এরকম বিভিন্ন গালিগালাজ শুনতে হয়। 4 দিন হয়েছে সে লাস্ট একটা ট্যুরে গেছে, এখনো পর্যন্ত বাসায় ফিরে নাই। এখন কষ্টটা হচ্ছে, যাকে পড়ানোর জন্য আমি আমার নিজের স্বপ্ন, নিজের বাবা মা, নিজের পরিবারের সবাইকে ত্যাগ করে তার পিছু ছুটলাম, সে তার স্বপ্ন পূরণের জন্য ভালো পড়লো, ভালো রেজাল্ট করলো, ভালো চাকরি পেলো,
এবং পরিশেষে আমাকে ভুলেও গেল। বস, জীবনটাকে তুচ্ছ মনে হচ্ছে অনেক। নিজের স্বপ্ন মাটি দিয়ে ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণ করতে গেছি, তো হেরে গেছি বস। এখন আপনি চাইলে আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন। আমাকে সেদিন চাকরি থেকে বের করে দেওয়া হয়নি, আমি নিজেই চাকরি থেকে বের হয়ে গেছিলাম। কারণ ওই কষ্টের চাকরিটা, পরিশ্রমের চাকরিটা আমার ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণ করতে সক্ষম হলেও আমাকে ভালো রাখতে অক্ষম। সমাজে এমন অনেক মানুষ আছেন যারা অতীত মনে রাখেন না। সমাজে এমন অনেক ভালোবাসার মানুষ আছেন যারা তার ভালোবাসার মানুষের সফলতার জন্য, সফল হওয়ার জন্য নিজের ভালো থাকা, নিজের স্বপ্নগুলাকে ধ্বংস করে দিয়েছে। দিন শেষে তারাই হেরে গেছে।